কাবুলিওয়ালা গল্পটি যদি আপনার এখনও পড়া হয়ে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কাবুলিওয়ালা গল্পের সম্পূর্ণ পাঠের ভিডিওটি অবশ্যই দেখে নিন এবং সম্পূর্ণ গল্পটি যথাযথভাবে শুনে নিন। CCBG08 মডিউল 3 একক 17.8 অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথমেই রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন: কাবুলিওয়ালা গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: সাধনা পত্রিকার 2য় বর্ষের প্রথম সংখ্যায় অর্থাৎ 1299 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন: গল্পকথকের কন্যার নাম কি? গল্পের সূচনায় তার বয়স কত? উত্তর: গল্পকথকের কন্যার নাম মিনি। গল্পের সূচনায় তার বয়স 5 বছর। কথকের কন্যার বন্ধুদের নাম কি? উত্তর: কথকের কন্যার বন্ধুদের নাম ভোলা এবং রহমত কাবুলিওয়ালা। পরের প্রশ্ন: রহমতকে তার কারাদণ্ড হয়েছিল কেন? উত্তর: রহমত পার্বত্যবাসী একজন কাবুলিওয়ালা। আফগানিস্তানে তার বাস। দেশে তার এক মেয়ে আছে। বাদাম, পেস্তা, কিশমিশের সওদা করতে সে কলকাতায় আসে। আবার মাঘ মাসের মাঝামাঝি সে দেশে ফিরে যায়। গল্পকথকের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিছু টাকা দেনা করে, কিন্তু পরবর্তীকালে ওই ব্যক্তি দেনা দিতে অস্বীকার করলে রহমতের সঙ্গে তার বচসা বাধে। বচসার সময় রহমত ব্যক্তিটিকে ছুরি দিয়ে মারাত্মকভাবে আঘাত করলে 2 জন পাহারাওয়ালা তাকে বেঁধে নিয়ে যায় এবং তার 8 বছরের জন্য কারাদণ্ড হয়। পরের প্রশ্ন: কাবুলিওয়ালা গল্পের মূল সুরটি কি? উত্তর: পিতৃহৃদয়ের বাৎসল্য ও শাশ্বত বেদনার সুরটিই কাবুলিওয়ালা গল্পে ধ্বনিত হয়েছে। যে 5টি প্রশ্নের উত্তর এতক্ষণ দেখলেন সেই 5টি প্রশ্নই অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যদিও 4 নম্বরের অর্থাৎ ঘ নম্বরের প্রশ্নের উত্তরটি অতি সংক্ষিপ্ত আকারে করে দেওয়া নেই। পরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার যে 4টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে সেগুলি 5 নম্বরের জন্য আপনি তৈরি করে রাখতে পারেন। প্রথম প্রশ্ন: কাবুলিওয়ালা গল্প অবলম্বনে মিনির স্বভাবের পরিচয় দিন। উত্তর: 5 বছরের বালিকা মিনির শিশুসুলভ চাপল্য, দুরন্তপনা, উচ্ছল স্বভাবের বর্ণনা দিয়েই গল্পের শুরু। তার পিতার কথা থেকে জানা যায় 1 বছর বয়সে ভাষা শেখার পর থেকে সে এক মুহূর্তও মৌনভাবে নষ্ট করেনি। সব বিষয়েই প্রশ্ন করা মিনির স্বভাব, আর তার সমস্ত প্রশ্নের প্রশ্রয়স্থল তার পিতা। বাবা রামদয়াল দারোয়ান কাককে কাউয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, আবার দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। এরপরই হঠাৎ জিজ্ঞাসা করে, বাবা, মা তোমার কে হয়? এই সব প্রশ্ন সে পিতাকে করে ঠিকই, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই পরের প্রশ্নটি করতে থাকে। অনবরত কথা বলতে থাকা মিনি চঞ্চল হলেও পিতামাতার বাধ্য। মা ধমক দিলে সে চুপ করে থাকে, আবার পিতা তাকে ভোলার সাথে খেলতে বললে সে আর কোনো প্রশ্ন না করে পিতার লেখার টেবিলের পাশে বসে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে থাকে। মিশুকে ও কৌতূহলী স্বভাবের মিনি কাবুলিওয়ালার সঙ্গে সহজেই বন্ধুত্ব করে নিয়েছিল। 2 অসমবয়সী বন্ধুর মধ্যে চলত সরল পরিহাস। বয়স বাড়ার সাথে সাথে চঞ্চল হৃদয়া মিনির স্বভাবেরও পরিবর্তন ঘটে। কিশোরী মিনি আর তার পিতার লেখার ঘরে যায় না, সে অন্তঃপুরেই থাকে। 5ম বর্ষীয়া মিনি শ্বশুরবাড়ির অর্থ জানত না, কিন্তু 8 বছর পরে রহমত রাঙা চেলি পড়া বধূবেশিনী মিনিকে দেখে যখন জিজ্ঞাসা করেছে, খোঁকি, তুমি শ্বশুরবাড়ি যাবিস? তখন সেই প্রশ্নে সে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে। এই উত্তরটির প্রত্যেকটি প্যারাতেই একটি করে সাবহেডিং
লেখা যাবে। আমি সাবহেডিংটি লিখে দিইনি, আপনারা উত্তরটি ভালো করে দেখুন এবং শুনুন। নিজেরাই প্রত্যেকটি প্যারার আগে সাবহেডিং তৈরি করে রাখুন। পরের প্রশ্ন, মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। কে একথা বলেছেন? উক্তির নিরিখে মিনির মায়ের চরিত্র আলোচনা করুন। উত্তর, গল্পকথক অর্থাৎ মিনির পিতা উদ্ধৃত উক্তিটি করেছেন। উদ্ধৃত উক্তির মধ্যে দিয়ে মিনির প্রতি তার মায়ের স্নেহ এবং দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে। রাস্তায় একটা শব্দ শুনলেই যার মনে হয় সমস্ত মাতাল তাদের বাড়ি লক্ষ্য করেই ছুটে আসছে, চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, শুঁয়োপোকা, আরশোলায় যে ভয় পায়, একজন প্রকাণ্ড কাবুলিওয়ালা যে তার শঙ্কার কারণ হবে, এটাই স্বাভাবিক। মিনির অসমবয়সী বন্ধু রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। মেয়ের সুরক্ষার কথা ভেবেই তিনি স্বামীকে রহমতের ওপর নজর রাখতে বলেছিলেন। আতঙ্কিত মাতৃহৃদয়ে যে প্রশ্নের উদয় হয়েছে তা নিতান্ত অযৌক্তিক নয়। তিনি 3টি প্রশ্ন মিনির পিতার কাছে উত্থাপন করেছেন। কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব? এই প্রশ্নের সদুত্তর মিনির পিতার কাছে ছিল না। রহমতের প্রতি অমূলক সন্দেহ এবং সন্তানের সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশের মধ্যে দিয়ে মিনির মায়ের স্নেহপ্রবণ চিরায়ত মাতৃরূপটির প্রকাশ ঘটেছে। পরের প্রশ্ন, চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকে স্বীকার করিতে হয়। মিনির কোন আচরণ তার পিতার লজ্জাজনক বলে মনে হয়েছে এবং কেন? উত্তর, রহমতের কারাদণ্ডের পর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে চঞ্চল হৃদয়া মিনি অচিরেই তার অসমবয়সী বন্ধুটিকে স্বচ্ছন্দে ভুলে গিয়ে নবী সহিসের সঙ্গে সখ্য স্থাপন করে। মিনির এই আচরণ পিতার কাছে লজ্জাজনক মনে হয়েছে। পঞ্চম বর্ষীয়া মিনির ক্ষুদ্র হৃদয়ের অনেকটাই অধিকার করেছিল রহমত কাবুলিওয়ালা। প্রত্যহই তাদের সাক্ষাৎ হতো। মিনি তার সঙ্গে অনর্গল কথা বলতো, তার কাছ থেকে পেস্তা, বাদাম, কিশমিশ নিতে দ্বিধা করত না। তাদের মধ্যে মিষ্টিমধুর সখ্যতা গড়ে উঠেছিল। একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর মধ্যেকার সরল পরিহাসে মিনির পিতার হৃদয়ও প্রসন্ন হয়ে উঠত। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় পিতা ব্যতীত রহমতই ছিল একমাত্র ধৈর্যবান পুরুষ যে মিনির সমস্ত কথা মন দিয়ে শুনত। কিন্তু রহমতের কারাদণ্ডের পর মিনির সঙ্গে তার সাক্ষাৎ না হওয়ায় অচিরেই বালিকা মিনি রহমতকে ভুলে যায়। সে খেলার নতুন সঙ্গী খুঁজে নেয়। বয়স বাড়ার সাথে সাথে তার সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি তার পিতার লেখার ঘরেও সে আর যেত না। প্রশ্নের উত্তরগুলি বারবার শুনলে আপনি নিজেই প্রশ্নের উত্তরগুলিকে আরও ভালো করে লিখতে পারবেন। তাই প্রশ্নের উত্তরগুলিকে মুখস্থ করার সময় না থাকলে বারবার শুনে নিন। পরের প্রশ্ন, সে ও পিতা আমিও পিতা উক্তিটি কার? কোন প্রসঙ্গে তার একথা মনে হয়েছে? উত্তর, গল্পের কথক অর্থাৎ মিনির পিতা উদ্ধৃত উক্তিটি করেছেন। রহমত কাবুলিওয়ালা দীর্ঘ 8 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে মিনিদের বাড়িতে মিনির সাথে দেখা করতে আসে। দিনটি ছিল মিনির বিয়ের দিন। সেই দিন বাড়ির সকলে নানা কাজে ব্যস্ত। মিনির পিতা তার লেখার ঘরে বসে হিসাব দেখছিলেন। সেই সময় রহমত সেখানে উপস্থিত হয়ে তাকে সেলাম জানালে তিনি জানান, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথা শুনে সে চলে যাওয়ার মুহূর্তে মিনিকে একবার দেখতে চায়। শেষ পর্যন্ত মিনির সাথেও দেখা না হওয়ায় রহমত মিনির জন্য আনা এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছু কিশমিশ আর বাদাম মিনির পিতার হাতে দিয়ে জানান
তারও মিনির মতোই একটি মেয়ে আছে। তার মেয়ের মুখ স্মরণ করেই মিনির জন্য কিছু কিছু মেওয়া নিয়ে আসে। কথক রহমতের দেওয়া মেওয়ার দাম দিতে গেলে সে জানায়, আমি তো সওদা করিতে আসি না। এই বলে রহমত তার মস্ত ঢিলা জামার ভিতর থেকে এক টুকরো কাগজ বের করে কথককে দেখায়। সেই কাগজে ছিল রহমতের মেয়ের ভূষা মাখানো হাতের ছাপ। কন্যার এই স্মরণচিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে। সেই ক্ষুদ্র শিশুর হাতের স্পর্শচিহ্নটুকুই তার বিরহী পিতৃহৃদয়ে সুধা সঞ্চার করত। রহমতের পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর হস্তচিহ্ন দেখে মিনির পিতার চোখ ছলছল করে ওঠে। মুহূর্তের মধ্যে তিনি ভুলে যান রহমত একজন কাবুলি মেওয়াওয়ালা আর তিনি একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়। তিনি উপলব্ধি করেন সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে তারা সন্তানের পিতা, উভয়েই সন্তান বৎসল। টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরগুলিকে 5 অথবা 10 নম্বর মানের মতো করে তৈরি করে রাখুন। অনলাইন অ্যাসাইনমেন্টে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। এই প্রশ্নের উত্তরগুলিকে যদি তৈরি করে রাখেন তাহলে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তরও আপনি করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং চ্যানেলের সঙ্গেই আছেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।